সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। রব্বুল আমিন বলেন, আমি সেই সত্তা, পবিত্রময় সত্তা, যিনি তার বান্দাকে রাত্রিকালীন সফর করিয়েছি। রাত্রিকালীন একটা ভাগে, রাত্রির প্রথম ভাগে আমি আমার বান্দাকে সফর করিয়েছি। কোথায় সফর করিয়েছি, কিভাবে সফর করিয়েছি? আল্লাহ তাআলা বলছেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আমি মসজিদ হারাম থেকে নিয়ে শুরু করে আমার নবীকে, আমার হাবিবকে নিয়ে গেলাম মসজিদ আকসা। মসজিদ আকসা হলো ফিলিস্তিনে অবস্থিত। মসজিদ হারাম থেকে নিয়ে শুরু করে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তাকে বিভিন্ন নিদর্শন সমূহ দেখানো হলো। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি আমার বান্দাকে বিভিন্ন নিদর্শন সমূহ দেখালাম। কেন দেখালাম, কি জন্য দেখালাম? তার কারণ হলো, আমার বান্দা, আমার রসুল যখন দুনিয়াতে ফিরে আসবে, দুনিয়াতে ফিরে আসার পরে আমার বান্দাদের মাঝে, আমার বিশ্বনবীর উম্মতদের মাঝে সুন্দর করে সুনিপুণ ভাবে, একেবারে সুবিস্তার ভাবে আমার বান্দাদের ভিতরে বলে দেবে, আমার বান্দাদের ভিতরে বর্ণনা করবে, আমার বান্দাদেরকে বলে বলে শোনাবে কি কি সে দেখেছে মেরাজ এবং ইসরাই, কোন কোন জিনিস তাকে দেখানো হয়েছে। এই জিনিসগুলো বিশ্বনবীকে সুন্দর করে দেখানো হয়েছে। কারণ এই জিনিসগুলো যেন, এই আয়াত সমূহগুলো যেন, এই নিদর্শন সমূহগুলো যেন বিশ্বনবীর উম্মতদের মাঝে সুন্দর করে বলতে পারে। সুবহানাল্লাহ, সুন্দর করে বলতে পারে। এজন্য বিশ্বনবীকে নিদর্শনগুলো দেখানো হয়েছে। নিদর্শন দেখানোর পরে যখন কাফের পাড়ায় খবরটা ছড়ে গেল যে এক রাত্রির ভিতরে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসায় চলে গেল, আবার সেখান থেকে আরশে আজিম গেল, আরশে আজিমে গিয়ে জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, এরপরে আবার দুনিয়ায় ফিরে আসলো, এমন গাঁজাখুরি কথা পাগল ছাড়া তো আর কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। এবার সবাই প্রশ্ন তুললো, মুহাম্মদ পাগল, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ বানোয়াট কথা বলে তোমাদেরকে বিভ্রান্ত করে। কিন্তু আসলে কি বিশ্বনবী মিথ্যাবাদী? না। এক রাত্রের ভিতরে দুনিয়ার আহ্নিক গতি, বার্ষিক গতি, সমস্ত ফোর্সকে বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে নিয়ে চলে গেলেন আরশে আজিমে, সেখান থেকে দুনিয়াতে পাঠালেন। সময় চলে গেল 27 বছর, আর দুনিয়ার সময় গেল মাত্র 27 সেকেন্ড। সুবহানাল্লাহ বলবেন না? 27 সেকেন্ড চলে গেল। উজুর পানি করতে করতে চলে গেল, উজু করে চলে গেছে, ওই উজুর পানি গড় আবার আসার পরে দেখতে পেল। সমস্ত কারিশমা কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? আল্লাহর কারিশমা। আল্লাহ তাআলা বিশ্বনবীকে মেহমানদারিত্ব করার পরে, আরশে আজিমে নিয়ে যাওয়ার পরে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পরে আল্লাহ তাআলা বিশ্বনবীকে 14টি কর্মসূচি দিলেন। 14টি কর্মসূচির 1 নাম্বার কর্মসূচি হলো, আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার কর্মসূচি দিচ্ছে, ও নবী, আপনাকে ইসরা করালাম, মেরাজ করালাম, এরপরে কর্মসূচি নেন, কার্যক্রম বুঝে নেন, আপনি কি করবেন, আপনার লক্ষ্য কি হবে, আপনার গন্তব্য কি হবে, আপনি বুঝে নেন। 1 নাম্বার বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তাআলা বললেন আমার কাছ থেকে ফয়সালা হলো একমাত্র, কেবলমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এটা 1ম নাম্বার কর্মসূচি দিলেন। তাহলে 1 নাম্বার কর্মসূচি পেলেন বিশ্বনবী, ইবাদত করতে হবে কার? আল্লাহ। সেজদা দিতে হবে কাকে? আল্লাহকে। কোন পীরের পায়ে, মাজারে গিয়ে সেজদা দেয়া যাবে? কাউকে সেজদা দেয়া যাবে না।
কারণ সেজদা পাওয়ার মালিক, ইবাদত পাওয়ার মালিক যিনি, তিনি বলেন তো কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কে ইবাদতের মালিক নয়, আল্লাহ ইবাদতের মালিক। কিন্তু আজকে আমরা শুধু কি আল্লাহর ইবাদত করি? আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, শুধু কি আমরা আল্লাহর ইবাদত করি? করি না। হয়তো বলবেন কার ইবাদত করি? ইবাদত দুই প্রকার, একটা হলো শয়তানের ইবাদত, আর একটা হলো আল্লাহর ইবাদত। শয়তানের ইবাদত কেমন করে করবেন? যখন আপনি আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর আইন, আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো চলবেন, নিজের মস্তিষ্কে প্রসূত মনের ভাব দিয়ে চলবেন, আল্লাহর কথা না মেনে, আল্লাহর কথাকে অমান্য করে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলবেন, তখন হয়ে যাবে শয়তানের গোলামি। আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদত করো, এটা হলো আল্লাহর হক, এটা হলো আল্লাহর গোলামি। যখন আপনি ইবাদত করবেন আল্লাহর গোলামি হয়ে যাবে। আর আল্লাহর গোলামি যখন করবেন না, আল্লাহর ইবাদত যখন করবেন না, তখন আল্লাহর গোলামি হবে না। এটাও হবে ইবাদত, কিন্তু শয়তানের। কার? শয়তানের। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। তাহলে বিশ্বনবীকে আল্লাহ তাআলা 1 নাম্বার কর্মসূচি দিলেন, কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে কার? এবার বিশ্বনবীকে বলা হলো 1 নাম্বার কর্মসূচি দিলাম, ও নবী আপনি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করবেন। আমার ইবাদত ছাড়া আপনি দুনিয়ার কার ইবাদত করতে পারবেন না, দুনিয়ার কোনো নেতার গোলামি করতে পারবেন না, দুনিয়ার কোনো শয়তানের গোলামি করতে পারবেন না। আপনাকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারলে আমি আল্লাহ আপনাকে জান্নাতের বাসিন্দা বানায় দেব। সুবহানাল্লাহ। আপনাকে জান্নাতের বাসিন্দা বানায় দেব। আমার ইবাদত করতে হবে। তাহলে 1 নাম্বার মূলনীতি হলো, 1 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। 2 নাম্বার কর্মসূচি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার সেবা করতে হবে, পিতামাতার সাথে ইহসান করতে হবে। ইহসান মানে সদাচরণ, উত্তম আচরণ, শিলিহা, যত কার্টিনেজ আপনি জানেন, যত ভদ্রতা আপনি জানেন, সমস্ত ভদ্রতা, রহমত আপনার পিতামাতার সাথে আপনাকে উজাড় করে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন 2 নাম্বার কর্মসূচি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। যাদের পিতামাতা নাই তারা কি করবে? যাদের পিতামাতা জন্মের আগেই মারা গেছে তারা কি করবে? তাদেরও হক আছে, তাদের হক আছে। তাদের হক হলো পিতামাতার কবরের পাশে গিয়ে দোয়া করা, পিতামাতার জন্য দোয়া করা, পিতামাতার জন্য করে দান করা, পিতামাতার যে আত্মীয় স্বজন আছে, বাবার যে বন্ধু বান্ধব, বাবার ভাই, বাবার চাচা, তাদের সাথে সুসম্পর্ক রাখা, মার বোন বান্ধবী, অর্থাৎ বাবার রিলেটিভ, মার রিলেটিভ, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এটা হলো যাদের পিতামাতা মারা গেছে তাদের জন্য কর্তব্য। আপনার মা নাই, আপনার খালার সাথে সুন্দর ব্যবহার করেন। দেখবেন অনেকে আছে মা মারা গেছে খালার খোঁজ নেয় না, আছে না? বাবা মারা গেছে বড়াব্বু চাচাদের খোঁজ নেয় না, কিন্তু না, এটা করলে চলবে না। আপনার হক হলো পিতামাতা নাই, পিতামাতার রিলেটিভ যারা আছে তাদের খোঁজ খবর নিতে হবে, এটা আপনার দায়িত্ব। তাহলে 1 নাম্বার মূলনীতি হলো আল্লাহর ইবাদত, 2 নাম্বার হলো পিতামাতার খেদমত। নাম্বার 3 হলো কৃত কর্মের জন্য তওবা করা। আপনি যে পাপ করেছেন, আপনি আপনার জীবনে যে পাপ করেছেন এর জন্য তওবা করা। 3 নাম্বার মূলনীতি দিলেন তওবা করা। 4 নাম্বার হলো আত্মীয় স্বজন মিসকিনদের হক অধিকার আদায় করা। আত্মীয় স্বজন মিসকিনদের হক অধিকার আদায় করা। মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াতে হবে। সাহাবায়ে কেরামদের তাদের চরিত্র ছিল নিজেদের নাই, নিজেদের বাড়িতে নিজেদের খাওয়ার মতো কিছুই নাই, তবু তারা মেহমান পেলে সাদরে গ্রহণ করত, মানুষকে খাওয়াতো, যার কারণে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আর আমরা মেহমান আসলে মন খারাপ করি, মেহমান আসলে মন খারাপ করি। মেহমানদেরকে খাওয়াতে হবে এটা যেমন সত্য, আবার মেহমানের বাড়িতে খেতে হবে এই আশাটাও করা যাবে, এদিকেও খেয়াল রাখতে হবে, এদিকেও
খেয়াল রাখতে হবে। কারণ আপনি মেহমানদারিত্ব করবেন কার জন্যে? আল্লাহর জন্য, তার বাড়িতে খাওয়ার জন্য। তবে হ্যাঁ, আপনি শুধু খাবেন খাওয়াবেন না, বিষয়টা এটাও ঠিক নয়। দুই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি মেহমানদারিত্ব করবেন, এর মানে এটা আশা করবেন না যে ওই মেহমান আমাকে খাওয়াবে। আপনি এর প্রতিদান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আবার যে খাবে, যে মেহমান হবে, তারও খালি মেহমান হয়ে যাবে, মেহমান কাউকে বানাবে না, এটা করা যাবে না। এটিকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা। তাহলে আত্মীয় স্বজন মিসকিনদের অধিকার আদায় করতে হবে। নাম্বার 5 হলো অপব্যয় করা যাবে না। অপব্যয়, অপব্যয় কাকে বলে? অপচয় কাকে বলে? আপনার যা দরকার, আপনার মান্থলি অন অ্যান অ্যাভারেজ 10,000 টাকা হলে মোটামুটি সংসারের খরচ চলে যাবে, কিন্তু আপনি 10,000-এর জায়গায় 25,000 30,000 খরচ করে ফেলছেন। এটাকে বলে অপব্যয়। এই ব্যয়টা করা যাবে না। আপনাকে ব্যয় করতে হবে। ইসলাম বলে আপনার টাকা আছে, আপনি খরচ করেন, এটা অপব্যয় নয়। আপনার যতটুকু লাগবে আপনি ততটুকু খাবেন, যতটুকু সঞ্চয় করার দরকার ততটুকুই করবেন, বাকি যতটা থাকবে ততটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে হবে। এই জন্য অপব্যয় করা যাবে না। এই জন্য বিশ্বনবীকে বললেন, ও রাসূল, আপনাকে মূলনীতি দিলাম, 5 নাম্বার মূলনীতি হলো অপব্যয় করা যাবে না। আপনার যা দরকার আপনি ততটুকু করবেন, আপনার যা হলে আপনি চলতে পারবেন ততটুকু করেন, আপনার অতিরিক্তের বেশি করা যাবে। 6 নাম্বার, হকদারের হক যদি আপনি আদায় করার সামর্থ্য না থাকে তাহলে কি করবেন? হকদারের হক পাবে কিন্তু আমার সামর্থ্য নাই, আমি তো দিতে পারবো না, তাহলে কি করব? এই জন্য আল্লাহ তাআলা বললেন, যদি হকদারের হক দেওয়ার মতো সামর্থ্য না থাকে তাহলে তোমরা কি করো? শিলিহা, ভদ্র আচরণ করো। সুবহানাল্লাহ পড়ে। দেখেন ইসলাম কতটা সহজ। আপনার সামর্থ্য নাই হকদারের হক আদায় করা, আপনার সামর্থ্য নাই, টাকা নাই, পয়সা নাই, কি করবেন? তাদের সাথে ভদ্র আচরণ করেন, সুন্দরভাবে কথা বলেন, হাসি মুখে কথা বলেন। এই হাসি মুখে কথা বলার কারণে তাদের হক যিনি আদায় করে দেবেন তিনি কে? আল্লাহ। তারপরে 7 নাম্বার হলো ব্যয়ের ক্ষেত্রে বেহিসাবি হওয়া যাবে না। যেটা একটু আগে বললাম, অপব্যয় আর বেহিসাবি, হিসাব করে চলতে হবে। আবার হিসাব মানে এই না যে আপনি কৃপণ হয়ে যাবেন, হিসাব মানে এই না যে আপনি কৃপণ হয়ে যাবে। আপনাকে মধ্যম পন্থা, আল ওয়াসাফিয়া, মধ্যম পন্থা পথ অবলম্বন করতে হবে। আপনাকে অপব্যয় করা যাবে না, একেবারে কৃপণও হওয়া যাবে। কারণ যারা অপচয়কারী তারা কখনো জান্নাতে প্রবেশ করবে, আবার যারা কৃপণ তারাও কখনো জান্নাতে যাবে। এই জন্য আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, আল ওয়াসাফিয়া, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তাহলে 7 নাম্বার হলো ব্যয়ের ক্ষেত্রে ব্যয় হিসেবে হওয়া যাবে না, আবার কৃপণও হওয়া যাবে না। 8 নাম্বার হলো দরিদ্রের ভয়ে, দারিদ্রতার ভয়ে ভ্রূণ অর্থাৎ সন্তান যেটা এখনো পরিপূর্ণ হয় নাই, এই সন্তানকে নষ্ট করা যাবে। অনেকে আছে মনে করে আমার 3টা 4টা সন্তান, আবার একটা সন্তান আসতে চলেছে, সন্তানকে আমি খাওয়াবো কি, পড়াবো কি, আমরা নিজেরাই চলতে পারি না, কষ্ট হয়ে যাবে, এই ভয়ে, এই দারিদ্রতা আসবে, এই ভয়ে সন্তান নষ্ট করা যাবে। দেখেন একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র, একটা ইসলামী রাষ্ট্র গঠন করতে যা যা লাগে আল্লাহ তাআলা এই বানী ইসরাইলের প্রথম আয়াতগুলোর ভিতরে 14টি কর্মসূচির ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, আর বলে দিলেন এই 14টি কর্মসূচি যদি কেউ পালন করতে পারে ওই রাষ্ট্র, ওই সমাজ কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ, কল্যাণ রাষ্ট্র হয়ে যাবে। দেখেন যে ঘটনা, যে পয়েন্টগুলো বলতেছি, এই প্রত্যেকটা পয়েন্ট যদি কোনো রাষ্ট্রের ভিতরে, কোনো সমাজের ভিতরে চালু থাকে, ওই সমাজ কি অন্ধকারাচ্ছন্ন হতে পারে? দেখেন আরো আসতেছে। তাহলে 8 নম্বর হলো দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে। 9 নাম্বার, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছেও যেও না। জেনা করা তো দূরের কথা, জেনার ধারে কাছেও যেও না। জেনার ধার কাছ বলতে আপনি কি বুঝেন? জেনার কাছাকাছি বলতে আমরা কি বুঝি? জেনা মানে শুধুমাত্র শারীরিক
জোর জবরদস্তি করে যেটা করা হয় সেটার নামই জেনা নয়, এটার নাম জেনা নয়। আপনাকে যদি আমি জেনার এখন ব্যাখ্যা দেই, বলবেন প্রতিনিয়ত আমাদের জেনা হচ্ছে, প্রতিনিয়ত আমরা জেনার ভিতরে ডুবে আছি। একটা মহিলার পর্দা করা ফরজ, তার মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক পর্দা করবে, এটা তার জন্য ফরজ। এমনকি তার কণ্ঠটাও ফরজ, তার কণ্ঠটাও পর্দা। আপনি একজন অচেনা মহিলার সাথে কথা বলছেন ঘন্টার পর ঘন্টা, বিশেষ করে যুবক ভাইরা যারা আছে যখন প্রেম করে, আহা কি রহমতের হাসি, এদের দিকে তাকানো যায় না। মানে ফোন একটা কানে নিয়ে এত হাসি যে কই থাকে, মিষ্টি হাসি দিয়ে কথা বলে অপরিচিত মহিলা। এই যে তারা ঘন্টার পর ঘন্টা কথা বলে, এটা সম্পূর্ণ হারাম। যতক্ষণ কথা বলে প্রতিটা সেকেন্ড, প্রতিটা ন্যানো সেকেন্ড যিনি জেনার গুনাহ দেবেন বলেন তো তিনি কে? আল্লাহ দিয়ে দিবেন। এর জন্য অপরিচিত মহিলার সাথে অকুলনা কওলাম মারুফা, মেয়েরা প্রয়োজনীয় কথা বলবে, সেটাও তাদের কর্কশ ভাষায় হতে হবে, সঠিক সত্য কথা বলতে হবে। এ নিয়ে বেনিয়ে পেঁচিয়ে পেঁয়াজ গোছ দিয়ে কোনো কথা বলা যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা, রাস্তাঘাটে যে মহিলারা চলাফেরা করে তাদের দিকে আপনি একবার ভুল ক্রমে চোখটা পড়ে গেলে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন যারা হবে তাদের চোখ যদি বেলাইনে চলে যায়, কোনো মহিলাদের প্রতি চলে যায়, সঙ্গে সঙ্গে আবসারিহিম তাদের চোখটা নিম্নগামী করে নেবে। এই হুকুমটা কার? আল্লাহ। এই মহিলার দিকে আপনি বারবার তাকাতে পারবেন? যখন আপনি বারবার তাকাবেন আপনার আমল নামে জেনা হবে। এখন এই কথা যদি আমি বলি, সমাজের ভিতরে আমাদের মা বোনেরা যেভাবে চলে তাতে আমাদের আমল নামে জেনার গুনাহ হচ্ছে কি হচ্ছে না? কথা বোঝেননি বোধহয়, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে আমরা কোথায় আছি? আল্লাহ যে বললেন জেনার ধারে কাছেও যেও না, আমরা মনে করি শুধু শারীরিক মিলন এটাই জেনা। না, এটা জেনা নয়, এটা তো জেনার সর্বশেষ স্টেপ। তার আগে অনেক জেনা আছে, এগুলো আপনাকে মানতে হবে। হালাল এবং হারামের মূলনীতির ভিতরে একটা আছে মুকদ্দমাতুল হারামে হারাম, যেটা হারাম সেটা শুরুটাও হারাম। জেনা করা হারাম, এই জেনার শুরু কোথা থেকে, এই শুরুটাও হারাম। এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে, জেনা হয় এমন কোনো কাজ, এমন কোনো কথাবার্তা করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা 9 নম্বর বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে কাছেও যেও না। এরপরে 10 নম্বর বললেন কোনো মানুষকে অন্যায়ভাবে, কোনো জীব, কোনো মানুষের জীবনকে অন্যায়ভাবে হত্যা করো না। অর্থাৎ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না। ন্যায়সঙ্গত হত্যাই করা জায়েজ, তাও কার জন্য জায়েজ? আমার আপনার জন্য? কথা কয় না, আমার আপনার জন্য, আমার আপনার নয়। মানুষ যদি অপরাধ করে, ভালো করে শোনেন, একজন মানুষ যদি অপরাধ করে, এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড কিংবা হাত কেটে ফেলতে হবে, তাকে 10 বছরের জেল দিতে হবে। এটা কি আমি আপনি দিতে পারবো? আমার দায়িত্ব, আপনার দায়িত্ব কি? যদি কেউ অপরাধ করে আমরা তাকে ধরে আইনের হাতে তুলে দেব, কারণ দেশে আইন আছে। আইনের হাতে তুলে দিয়ে তাকে রাষ্ট্রের কাছে সোপর্দ করে দেব। রাষ্ট্র তাকে তার পাপ, তার অপরাধ বিবেচনা করে তার যা শাস্তি সেটা তাকে দিয়ে দেবে। কিন্তু আমরা সেই অন্যায়টাকে নিজের হাতে তুলে নিতে পারি। এজন্য আল্লাহ তাআলা বললেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে মেরে ফেলা যাবে না। অন্যায়ভাবে যদি হত্যা করে মেরে ফেলা নাই জায়েজ হয়, তাহলে গুলি করে পাখির মতো করে বুক ঝাঁঝরা করে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হলো, এটা কি জায়েজ আছে? এটাও জায়েজ নেই, কোনোভাবে জায়েজ নেই। এজন্য যারাই হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার আমরা জনগণ করতে পারবো? করতে পারবো না। আমরা হয়তো তাকে, যদি আমরা তাকে শাস্তির আওতায় আনি, তাকে ফাঁসি দেয়া হলো। আচ্ছা বলেন তো, সে হাজার হাজার মানুষকে খুন করে একবার ফাঁসি দিয়ে মরেছে, হাজার হাজার মানুষের কিসাস কি আদায় হয়েছে? হয় না। তার মানে এই আযাব, এই শাস্তি তার জন্য শেষ নয়, তার জন্য আরো বড় বড় শাস্তি যিনি রেডি করে রেখেছেন তিনি কে? আল্লাহ রেডি করে রেখেছেন। প্রিয় ভাইয়েরা,
আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা গণহত্যা চালায়, যারা গণহত্যাকে সাপোর্ট করে এবং ওই গণহত্যাকারীদেরকে যারা পুনর্বাসন করতে চায়, তারা সম পরিমাণ অপরাধী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম পরিমাণে অপরাধী হতে হবে। আপনার কথার সুর, আপনার কথার টান আর স্বৈরাচার গণহত্যাকারীদের কথার টান যদি মিলে যায়, তাহলে আপনার ভিতরে তার ভিতরে কোনো পার্থক্য থাকতে পারে। এই জন্য প্রিয় ভাই, আমাদেরকে খেয়াল রাখতে হবে, এমন কোনো কথা না বলি যে অপরাধকে সাপোর্ট করা হয়, এমন কোনো কথা, এমন কোনো কাজ না করি যেটা করলে স্বৈরাচারেরা আবার বাংলার মাটিতে আসতে পারে, এমন কোনো পথ তৈরি করা যাবে। কারণ বাংলার মানুষ এখন সতর্ক, খুব সতর্ক। কারণ যেই জাতি একবার নিজেদের তাজা রক্ত রাস্তায় ঢেলে দিতে প্রস্তুত হয়, সেই জাতিকে আর দামিয়ে রাখা যায়? এক স্বৈরাচারকে বিদায় করার জন্য হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, শত শত ভাই শহীদ হয়েছে। আর ওই জালিমদেরকে পুনর্বাসন করতে চান আপনারা। মনে রাখবে, যেই স্বৈরাচারকে 16 বছরের জঞ্জালকে দূর করার জন্য ছোট ছোট কোমলমতি বাচ্চারা যথেষ্ট হয়েছিল, ওই বাচ্চারা কিন্তু এখনো তাদের ভিতরে ইমানের স্পিরিট কমে না। আপনারা তাদেরকে পুনর্বাসন করতে চাইবেন, আপনারা তাদের ভূমিকায় ফিরে আসবেন। আমি তো বলতে চাই, আপনারা যদি জালিমের ভূমিকায় ফিরে আসেন, সাদাবাজির ভূমিকায় ফিরে আসেন, এই ছোট্ট ছোট্ট আবাবিল পাখিরা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় নামতে বাধ্য হবে। এজন্য সাবধান হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। জালিম, এক জালিম দূর হয়েছে, আর কোন জালিমকে আমরা প্রশ্রয় দিব? এখান থেকে শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা নিয়ে সামনের জীবন গঠন করতে পারেন তাহলে শান্তি। আর যদি শিক্ষা না নিয়ে ওই জালিমের মতো কাজ করে, নমরুদ যেভাবে বিদায় হয়েছে, হামান যেভাবে বিদায় হয়েছে, ফেরাউন যেভাবে বিদায় হয়েছে, শেখ হাসিনা যেভাবে বিদায় হয়েছে, আবার যারা স্বৈরাচার হবে তাদের পতন তাদের থেকেও নিকৃষ্টভাবে হবে। কথা বলেন ঠিক কিনা? নিকৃষ্টভাবে হবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এজন্য আল্লাহ তাআলা বললেন, খবরদার মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না। আর যারা অন্যায়ভাবে হত্যা করবে, যারা অন্যায়ভাবে মানুষকে মারবে, তাদের বিচার যিনি করবেন তিনি কে? আল্লাহ করবেন। তাহলে 10 নম্বর হলো, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। 11 নম্বর, এতিমের সম্পদের কাছেও যাওয়া যাবে না। অর্থাৎ এতিমের সম্পদ মেরে খাওয়া যাবে না, আত্মসাৎ করা যাবে না। আপনার কাছে একজন এতিম আছে, এই এতিমের যে হক, এতিমের যে প্রাপ্য, তাকে বুঝিয়ে দিতে হবে। প্রাপ্য বুঝিয়ে দেওয়ার পরে এতিমের থেকে আপনাকে দোয়া নিতে হবে। কিন্তু আমার দোয়া না তো দূরের কথা, এতিমের সম্পদ পারলে আরো খেয়ে বসে থাকি। এতিমকে কিভাবে ঠকাবো এই চিন্তা করি, কিন্তু না, খবরদার। এতিমের সম্পদ যে খাবে, সে দুনিয়ার সাধারণ কোনো সম্পদ খাবে না, বরং জাহান্নামের আগুন তার পেটের ভিতর ঢুকাবে। এজন্য খবরদার, এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে। 12 নম্বর, মাপ পরিমাপ করার সময় কাউকে ওজনে কম দেয়া যাবে না। ওজনে কম দেয়া যাবে না। ওজনে কম দিলে মহাবিপদ। যতটুকু কম দিবেন ততটুকুর জন্য কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা বসানো হবে। সেদিন এই আমলগুলো কই পাবে? কম হয়ে যাবে আপনার আমল। এজন্য যখন পরিমাপ করে দিবেন, কাউকে কিছু মেপে দিবেন, সঠিকটা দেবেন। পারলে একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। আবার যেন স্বর্ণ বেশি দেওয়া যাবে, কারণ স্বর্ণ যদি বেশি দেন তাহলে কি আপনার ব্যবসা থাকবে? থাকবে না। এই জন্য যেটা যেভাবে দিলে সঠিক পরিমাপ হয়, সঠিক মাপ হয়, এটা সেভাবে দিতে হবে। তাহলে 13 নম্বর হলো, যেই বিষয়ে আমার জানা নাই, যেই বিষয়ে আমার জ্ঞান নাই, যেই বিষয়ে আমার এলেম নাই, সেই বিষয়ে আমি তর্ক করতে যাব না। আমি একটা বিষয় জানি না, কিন্তু আমার হঠকারিতা, আমার চঞ্চলতা, আবার মুখের কথাবার্তা প্রমাণ করে আমি তার থেকেও বেশি জানি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, খবরদার, তোমরা যা জানো না এর থেকে বেশি বলার চেষ্টা করো না। যতটুকু জানো ততটুকু বলো, কারণ তোমার কাছে আমার আদেশ হলো, বাল্লিগু ওয়ালাউ আন্নী আয়া। যতটুকু জানো ততটুকু প্রচার করো, যা জানো না তা প্রচার করা যাবে না। আপনি যা জানেন না
সেটা যদি বাড়িয়ে বলতে যান তাহলে তার ভিতরে মিথ্যা ঢুকে যাবে, বানোয়াট কিচ্ছা কাহিনী ঢুকে যাবে। এই জন্য আপনি যা জানেন, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার ক্যাপাসিটি যতটুকু, তার ভিতরে আপনাকে বিস্তার করতে হবে, তার ভিতরে থাকতে হবে, এটার বাইরে যাওয়া যাবে না। তাহলে 14 নম্বর কর্মসূচি হলো জমিনে দম্ভ সহকারে চলা যাবে না। দম্ভ কাকে বলে? অহংকার। আজ মানে ওই যে গ্রামে একটা কথা আছে, ছিলাম ধান হইলাম খই, আরো যে কতই, এই যে একটা মুড়ি মুড়ি ভাব, হামসে মোরে কন হে, আমি কত বড় হয়ে গিয়েছি, আমার থেকে বড় আর কেউ না, এই যে একটা বড়ত্ব, এই যে নিজেকে বড়ত্ব মনে করা, এই দম্ভ নিয়ে জমিনে বিচরণ করা যাবে না। জমিনে বিচরণ করতে হবে বিনয়ীভাবে, নম্রভাবে, ভদ্রভাবে। কারণ রহমানের বান্দা যারা হবে তারা কখনো দুনিয়ার উপরে, জমিনের উপরে কর্কশভাবে দম্ভ ভরে চলতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল আলামিন বললেন, রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা হবে তারা দুনিয়ার বুকে কারোর সাথে কোনো প্রকার হটকারিতায় জড়াবে না, কারোর সাথে কোনো প্রকার তর্ক করবে না, মূর্খদের সামনে তর্ক করবে না। যখন মূর্খরা তর্ক করতে আসবে তখন সালাম দিয়ে বিদায় নেবে। আর দুনিয়ার বুকে যখন চলাফেরা করবে বিনয়ী হয়ে নম্রভাবে চলাফেরা করবে, কারোর সাথে কোনো তর্ক করবে না, হটকারিতায় জড়াবে না। যখন কোনো মূর্খের সামনে চলবে, যখন কোনো মূর্খ তর্কে জড়াতে আসবে, যখন মূর্খের কথার সাথে কোনো প্যাচগোছ চলে আসবে, তর্কে তর্কান্বিত হয়ে যাবে, ওই সময় ওই ব্যক্তি যারা হবে রহমানের বান্দা, এই রহমানের বান্দা যারা হবে তারা কখনো ওই মূর্খের সাথে তর্কে লিপ্ত হবে না, বরং ওই মূর্খকে তৎক্ষণাৎ সালাম দিয়ে বিদায় নিয়ে ওই জায়গা ত্যাগ করে চলে যাবে। সুবহানাল্লাহ, ওই জায়গা ত্যাগ করে চলে যাবে। আপনি রহমানের বান্দা হলে দুনিয়ার বুকে আপনি দম্ভ ভরে চলতে পারবেন না, আপনাকে বিনয়ের সাথে চলতে হবে। এবং কোনো মূর্খের সাথে যদি তর্কে লিপ্ত হয়ে যান, ওই সঙ্গে সঙ্গে ওই জায়গার ভিতরে সালাম দিয়ে মূর্খের থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, তর্কে জড়ানো যাবে না। এই জন্য প্রিয় ভাইয়ের, 14টি মূল নীতি যদি আমরা সামাজিকভাবে বাস্তবায়ন করতে পারি, একটা রাষ্ট্র সুন্দর এমনিতে হয়ে যাবে। সুন্দর রাষ্ট্র করার জন্য এই 14টি মূল নীতি যিনি দিয়েছেন তিনি কে? তাহলে এই যে আলোচনাটা করলাম, 14টি মূল নীতি আল্লাহ পাক কোরআনে তুলে দিলেন। তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন, রাজনীতি ছাড়া দুনিয়া চালানো সম্ভব? বর্তমান কি খেলাফত প্রতিষ্ঠা আছে? নাই, খেলাফত প্রতিষ্ঠা নাই। আপনাকে এই যে মূলনীতিগুলো আল্লাহ পাক আলোচনা করে শোনালেন, তার মানে রাজনীতির কথাগুলো কোরআনে তুলে দিলেন কে? শুধু এখানেই শেষ নয়, চুরি করলে তাকে শাস্তি দিতে হবে, আর চোরের শাস্তি হাত কাটা, এটাও আছে কার ভিতরে? কোরআনের ভিতরে। তাহলে এই যে আইন পাশ, রাজনীতির তো আইন আছে, তো এই আইনটাই কোরআনের ভিতর দিলেন কে? আর যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তারা যে কোন বোকার স্বর্গে থাকে আমার বুঝে আসে না। যারা বলতে চায় যে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই, কোরআন দিয়ে যারা রাজনীতি করে তারা ধর্ম ব্যবসায়ী, আমি তো বলতে চাই ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা সারা বছর মাথায় টুপি পরে না, সারা বছর মাথায় পট্টি লাগায় না, সারা বছর মাজার জিয়ারত করে না। যখন ইলেকশন আছে, যখন ভোট আসে, ভোটের সময় যারা মাথার ভিতরে টুপি পরে, গায়ে পাঞ্জাবি লাগায়, আতর মাখে, সেন্ট লাগায় এবং মাজার জিয়ারত করতে যায়, অর্থাৎ ইলেকশন আসলে ধর্মের লেবাস পরে, আমি তো মনে করি ধর্মের নামে তারাই ব্যবসা করে। কথা কন না কেন? তারাই ব্যবসা করে। আমরা মোল্লারা ধর্ম ব্যবসায়ী করি না, আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করি। একজন আমাকে প্রশ্ন করতেছে, হুজুর আপনারা হুজুরেরা রাজনীতির কথা বলেন কেন? আমার তো মন মেজাজ খারাপ হয়ে গেল। হুজুরের রাজনীতির কথা বলবে না মানে? আল্লাহ যদি কোরআনের রাজনীতির কথা না বলতেন, রসুল যদি কোরআনের রাজনীতি মদিনায় না কায়েম করতেন, আমার মতো মোল্লাদের কোরআনের রাজনীতি করার কোনো দরকার ছিল? কথা কন না কেন? দরকার ছিল? তাহলে আমি কেন রাজনীতি করি? একবার আপনি বুঝে নেন। রসুলের রাজনীতি, রসুলের মদিনা সনদ,
রসুলের রাষ্ট্রনীতি আমাকেও ফলো করার দরকার আছে না নাই? এজন্য এই সমস্ত কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে হবে। আপনারা নিজেরা ধর্মকে রাজনীতির হিসেবে গুটি চাল চালবেন, আর আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করব, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলবে, এটা মেনে নেওয়া যাবে